Hello guys, good morning and welcome back to my channel Sweshti's Simple Lifestyle. আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বেশ অনেকটা দিন পর আজকে আবার আমি ক্যামেরার সামনে এসেছি। এখন কটা বাজে জানেন? এই দেখুন, এখন বাজে ভোর 5:53। জানি না আপনারা ঠিক করে দেখতে পাচ্ছেন কি না। এই যে দেখুন, এখন 54 হয়ে গেল। কেন এত তাড়াতাড়ি উঠেছি বলুন তো? আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তো তার জন্যই আমরা আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। মা মায়ের কাজ করবে আর আমি রেডি হব। আমার রেডি হতে অনেক টাইম লাগে। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদেরকে বাই ট্রেন যেতে হবে, এবং ট্রেন আমাদের রয়েছে হচ্ছে 8টার সময় এবং 10টার সময়। 8টাটা হবে না, তো আমরা 10টায় যাব। আর এদিকে দেখুন বাইরের ওয়েদারটা, যেহেতু এখন শীতকাল, ওই জন্য আকাশটা কেমন একটা কালো হয়ে রয়েছে। আর দেখছেন কত কুয়াশা হয়ে রয়েছে, দূরের জিনিসগুলো দেখাই যাচ্ছে না, দূরের বাড়িগুলোকে। চলুন, বড্ড ঠান্ডা পড়েছে, জানলাটা বন্ধ করে ভিতরে যাই, একটুখানি গরম গরম চা খাই। এই যে চলে এসেছি আমি আর মা চা নিয়ে, এবং শুধু চা নয়, তার সঙ্গে একটুখানি ফোন দেখাও আমাদের চলে। আসলে এই চাটা আমাদের কাছে একটা এনার্জি বুস্টার টাইপ। এই এনার্জি বুস্টারটা আমরা যদি সারাদিনে একবারও না পাই, আমাদের যেন দিনটা ঠিক শুরুই হয় না। তো ওই জন্যই আমরা যত সকালেই উঠি না কেন, আমাদের চাটা খুবই প্রয়োজন। মানে আমরা যদি 4টের সময়ও উঠি, আমাদের চাটা প্রয়োজন। এরকমও হয় যে আমাদের যখন থেকে কাজ শুরু করার কথা, তার 1 ঘন্টা আগে আমরা উঠি, যাতে কিনা আমরা 1 ঘন্টা ধরে আরাম করে চাটা খেয়ে তারপরে যে যার নিজেদের কাজে যেতে পারি। তো এদিকে মা মায়ের কাজে চলে গেছে, তো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে আমি স্নানে ঢুকবো। কারণ এরপর যদি আমি আরেকটু বেশি বসি, তাহলে আমার ওই দিকে গিয়ে তাড়াহুড়ো পড়ে যাবে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে স্নানে যাব। স্নানে যাওয়ার আগে আপনাদের বরঞ্চ দেখাই যে আমি আজকে কী কী পরবো, মানে আমার ড্রেস কী আজকের। তো এইখানে আমরা যা যা পরবো, যে ব্যাগটা নিয়ে যাব, তো সেগুলো ভালো করে গোছানো রয়েছে। আর এদিকে হচ্ছে আমি এই পিঙ্ক কালারের যে টপটা দেখতে পাচ্ছেন, ওইটা পরবো। চলুন, আর তার সঙ্গে কী কী পরবো সেটা দেখাই। আর এটা মা পরবে। আর তার সঙ্গে এই হালকা লাইট পিঙ্ক সোয়েটারটাও। এই যে আজকের আমার আউটফিট, জিন্স, এই পিঙ্ক কালারের টপটা, আর তার সঙ্গে এই লাইট পিঙ্ক কালারের এই সুন্দর সোয়েটারটা, আর তার সঙ্গে ম্যাচিং করে অভিষিক্তার দেওয়া এই মাফলার আর টুপির সেটটা। তো স্নান করে আমি জিন্স আর পিঙ্ক কালারের এই টপটা পরে নিয়েছি। এই টপটা আমার এত পছন্দের যে কী বলবো। তো এরপরে আমি চলে এসেছি রেডি হওয়ার জন্য, মেকআপ করার জন্য। আমার মেকআপ করতে খুব টাইম লাগে, কিন্তু আমি খুব সিম্পল মেকআপ করতে চাই। তাও যে কী করে টাইমটা লাগে কী জানি। আমি প্রথমেই আমার ফেসে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি, তার উপরে প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। আমার মেকআপটা খুবই সিম্পল ওয়েতে আমি করতে চাই, যেমন ময়শ্চারাইজারটা লাগিয়ে নেওয়ার পরে প্রাইমারটা লাগিয়ে নিই, তারপরে একটুখানি কনসিলারটা ইউজ করে নিয়ে তারপরে তার উপরে ফেস পাউডারটা অ্যাপ্লাই করে নিয়ে আমার ফেস মেকআপটা মোটামুটি ফিনিশ হয়ে যায়। তারপরেতে একটুখানি আই মেকআপ করি। আজকে যেহেতু আমার টপটা পিঙ্ক, তো ওই জন্য আমি পিঙ্কিশের ওপরেই আমার আজকের আই মেকআপটা করেছি। এই যে দেখুন কী সুন্দর লাগছে না, হালকা লাইট পিঙ্ক কালারের আই মেকআপটা। তো তারপরে যেরকম কাজল, আইলাইনার, মাস্কারা, ওগুলো যেরকম লাগানোর হয় লাগিয়ে একটু সুন্দর একটা নিউড কালারের লিপস্টিক লাগিয়ে দিলেই আমার মেকআপ ডান। তো চলুন আপনাদেরকে শেয়ার করি আমার আজকের ফুল লুকটা। আর এর সঙ্গে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। এই যে
এই হলো আমার আজকের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা বেরিয়ে পড়েছি। এবারে আমরা এখন যাব হচ্ছে চৌরাস্তা মোড়ে। অ্যাকচুয়ালি শুধু আমি আর মা নয়, সঙ্গে আরও দুটো আন্টি, আমার মায়ের আরও দুই বন্ধু যাচ্ছে। তো ওই জন্য আমরা ওখানে আগে সকলে মিট করব, তারপরে আমরা যাব। আমরা যেহেতু বাই ট্রেন যাব, যেটা আপনাদের ভিডিও শুরুতেই বললাম, সেহেতু আমাদের যেতে হবে হচ্ছে হাওড়া স্টেশনে। তো ওই জন্য আর একটু তাড়া রয়েছে। তো এখন বাজে হচ্ছে ওই 9:15 মতো, 15 না 9:20। কারণ হচ্ছে আমাদের 9:15 টাইম ছিল ওখানে মিট করার, কিন্তু সবাই লেট। মানে আমরা জানতাম যে আমরাই সব থেকে বেশি লেট করি, এটা সত্যি কথা যে আমরাই সব থেকে বেশি লেট করি, কিন্তু দেখছি এখন আন্টিরাও লেট করে। তো যাই হোক, আমরা এসে গেছি চৌরাস্তা মোড়েতে। এই যে ব্রজনাটির সামনে, ওইটা হচ্ছে ব্লু কালারের ড্রেসে সুদীপ্তা আন্টি। তো সুদীপ্তা আন্টি এসে গেছে, এখন আমরা পিয়াসী আন্টির অপেক্ষায় রয়েছি। তো পিয়াসী আন্টিও এই এলো বলে, আসলে পিয়াসী আন্টি তার সঙ্গে আন্টির মেয়ে, মানে দল আর কি, ওর ডাক নাম, ওর ভালো নাম হচ্ছে আয়ান্না। তো ও আসছে, তো ওকেও একটু রেডি করার ব্যাপার রয়েছে। তো ওই জন্য আন্টির একটু লেট হচ্ছে। জানেন, আমাদের ট্রেন হচ্ছে 10টার সময়। এই যে পিয়াসী আন্টিও এসে গেছে। আমাদের ট্রেন 10টার সময়, আর আমাদের এখানেই 9:30 অলরেডি বেজে গেছে। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি টোটো করে। বেশ অনেকটা রাস্তায় এসে গেছি, কিন্তু আবার যদি কোনো সিগন্যাল আসে তো সিগন্যালে দাঁড়াতে হয়, তখন আবার লেট হয়ে যাবে। তো এখানে আমরা এসে গেছি হাওড়া স্টেশনে। আমরা যেখানে ট্রেনটা আসবে আর কি, যে প্ল্যাটফর্মে, ওখানেই দাঁড়িয়ে আছি। আসলে ট্রেনটা 10টার জায়গায় 10:07 ছাড়বে। তো ওই জন্য আর কি আর কোনো অসুবিধা আমাদের হয়নি। টিকিটটাও আমরা কেটে নিয়েছি। এরপরে ট্রেনে বসার পরে ট্রেনটাও অন টাইমেই ছেড়ে দিয়েছি, মানে 10টার সাথে। কিন্তু ট্রেনটা অন টাইমে ছাড়লেও আমাদের যেখানে 12টার সময় নামার কথা, তো সেখানে আমাদের নামিয়েছে হচ্ছে আপনার 12:30টার সময়। মানে ওইদিকে মোটামুটি আধ ঘন্টা 30 মিনিটস মতো লেট করেছে। শুধু কি ট্রেনে গেলে হবে বলুন? তার সঙ্গে তো একটুখানি মুখচাট খাবারটাও চাই। তো ওই জন্য আমরা প্রথমে চকলেট দিয়ে শুরু করলাম, তারপরে আস্তে আস্তে আমরা খেয়েছি হচ্ছে পেয়ারা, মুগ ডাল ভাজা, অনেক কিছুই খেয়েছি। তবে ট্রেনে এই পেয়ারা আর মুগ ডাল ভাজাটা বিশেষ করে আমার খেতে খুব ভালো লাগে। এগুলো খাচ্ছিলাম, আর এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের গন্তব্যে। আমাদের আজকের গন্তব্য হলো ধাত্রীগ্রাম। বুঝতেই পারছেন, বেশ অনেকটা দূর এবং অনেকটা রাস্তা। তো ট্রেনে করে আমরা চলে এসেছি 12:30টার সময় ধাত্রীগ্রামে। তো এরপরে এখান থেকে আমরা যাব আমার মায়ের বন্ধুর বাড়ি, মানে হচ্ছে সৌরিতা আন্টিদের বাড়িতে। তো সৌরিতা আন্টি যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, ওই জন্য গাড়িও পাঠিয়ে দিয়েছে। তো আমরা ওই গাড়ি করেই যাব। আমরা প্রথমে ভেবেছিলাম আন্টির বাড়িটা বোধহয় স্টেশনের মোটামুটি কাছেই, কিন্তু সেটা নয়, আন্টির বাড়িটা স্টেশন থেকে অনেকটা দূরে। তো ওই জন্যই আন্টি আরোই আমাদের জন্য গাড়িটা পাঠিয়ে দিয়েছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি এবং রাস্তার দুপাশের এই সুন্দর সবুজ ভিউটা দেখতে দেখতে যাচ্ছি। কি ভালো লাগছে বলুন? শহর থেকে বেশ অনেকটা দূরে এই দুধারে গাছপালা, বন জঙ্গল, চাষের ক্ষেত দেখতে খুব সুন্দর লাগে। জানেন, সৌরিতা আন্টির বাড়ির পাশেই একটা খুব সুন্দর পুকুর রয়েছে, আপনাদের দেখাবো। এই যে যে পুকুরটার কথা আপনাদের বলছিলাম, এই হলো সেই পুকুরটা। দেখুন কি বড় আর কি সুন্দর পরিষ্কার জল, দেখেই মনটা ভরে যাচ্ছে। ভেবেছিলাম একটু পাটা ডোবাবো, কিন্তু আন্টি বলল এই পুকুরটার জলটা নাকি খুব ঠান্ডা, আর আমার তো একটু ঠান্ডার ধাত আছে, ওই জন্য ঠান্ডা লেগে যেতে পারে। তাই জন্য আর আমি সাহস করে আর কি যেতে পারলাম না। চলুন, এই পুকুরটার একদম পাশেই আন্টির বাড়ি। আন্টিরা আমাদের জন্য অপেক্ষা করছে। ওই যে দেখুন, আন্টি,
সৌরিতা আন্টি, সুমেধা এবং আঙ্কেল আমাদের ওয়েলকাম করলেন। তারপরেই আমরা চলে গেলাম সৌরিতা আন্টিদের ঠাকুর বাড়িটা দেখতে। আন্টিরা অনুকূল ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছেন, ফলে আন্টিরা একদমই নিরামিষভোজী, মানে ওনারা পেঁয়াজ রসুনও খান না। তারপরে আন্টির বাড়ির চারপাশটা ঘুরে দেখছিলাম, দেখতে দেখতে আমার নজর পড়লো এই দুটো বদ্রি পাখির ওপরে। চলুন, বদ্রি পাখিগুলোকে দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু ট্রেনের জার্নি করে আমরা একটুখানি টায়ার্ডই হয়ে গেছি। তো ওই জন্য আমরা উপরে এলাম একটুখানি বসবো বলে। আসলে অতক্ষণ ধরে ট্রেনে বসার পরে একটু টায়ার্ড লাগছিল। তারপরে আন্টি আমাদের একটুখানি মিষ্টি খাওয়ালেন। গ্রামের মিষ্টি জানেন, খেতে খুব সুন্দর। সৌরিতা আন্টিদের বাড়িতে শুধু ওই বদ্রি পাখি নয়, এছাড়াও রয়েছে অনেক কুকুর ছানা, বিড়াল ছানাও। ওই যে দেখলেন না একটা বিড়ালকে, কালো রঙের, ও সরি, ওকে আবার বিড়াল বলা যাবে না, ওর নাম হচ্ছে ভুতু। এইসব নামগুলোই সুমেধার দেওয়া। দাঁড়ান, আপনাদেরকে বাকিগুলোর সঙ্গেও আলাপ করাবো। তো যেটা বলছিলাম, আন্টিরা যেহেতু একদমই নিরামিষভোজী, মানে পেঁয়াজ রসুনও খান না, ওই জন্য আন্টি আমাদের জন্য নিরামিষের মধ্যে থেকেই একটা ভালো খাবারের আয়োজন করেছিলেন। তো দেখে নেওয়া যাক আমাদের আজকের দুপুরের মেনু। তো এই হলো আমাদের আজকের দুপুরে লাঞ্চের মেনু। ভেজ বিরিয়ানি, আর তার সাথে এঁচোড়ের তরকারি, এবং আর ভাজার মধ্যে ছিল হচ্ছে ভেজিটেবল চপ। তো এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি। আমি, মা, আয়ান্না, ওদিকে রয়েছে পিয়াসী আন্টি আর সুদীপ্তা আন্টি। বলছিলাম না কুকুরছানা আছে, দেখুন, এই কুকুরছানাদের আবার কত সব বাহারি নাম। কারুর নাম কুলফি, বরফি, তারপরে ব্রাউনি, আরও অনেকগুলো। এখন অবশ্য আমার মনে নেই অত নাম। এরপরে আমরা চলে গেলাম সৌরিতা আন্টিদের বাড়ির চারপাশটা ঘুরতে। সৌরিতা আন্টিদের বাড়িতে আবার গোয়াল ঘরও আছে, এবং তাতে দেখতেই পেলেন গরুও রয়েছে, তার নাম আবার ভুট্টা। আর এইটা হচ্ছে আন্টিদের ধান রাখার গোলা। তবে আমি ঠিক জানি না যে এটাকে আদেও গোলা বলে কিনা। আপনাদের ওখানে এটাকে কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখানে আরও অনেক কিছু রয়েছে জানেন, এখানে একটা কালী মন্দিরও রয়েছে। দাঁড়ান, আপনাদেরকে ওটা একটুখানি দেখিয়ে আনি। চলুন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন কালী মন্দিরটা, চলুন এক্ষুনি একবার গিয়ে ওই মন্দিরটারও দর্শন করে আসি। এই হলো সেই কালী মন্দির। এখানে দেখুন একটা মা কালীর যে মূর্তি তৈরি করা হয় তার একটা কাঠামো রাখা রয়েছে। পুজোর আগে এখানে ওই মূর্তিটা তৈরি করা হয়, এবং পুজো হয়ে যাওয়ার পরে যখন ঠাকুরটাকে ভাসান দেওয়া হয়, তখন আবার ওই কাঠামোটা এনে এখানে রেখে দেওয়া হয়। আবার পরবর্তী বছর ওই কাঠামোর মাধ্যমেই ওই কাঠামোটাতে ঠাকুর করে তার পুজো করে আবার সেই একই প্রসেসে ওই কাঠামোটাকে ওখানে রেখে দেওয়া হয়। এই হচ্ছে এখানকার ধান রাখার জায়গা, বা ধান নয়, ঠিক এখানে খড় রাখা হয়। জায়গাটা দেখুন কি সুন্দর না। ওইটা হচ্ছে আন্টিদের বাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা দিক তৈরি হচ্ছে আর একটা দিকে বাড়ি রয়েছে। আর এই ঠিক পাশে এই ধান বা খড় রাখার জায়গা, যেটাই বলুন না কেন, খড় রাখারই জায়গা এটা, ঠিক পাশেই রয়েছে পুকুরটা। কি সুন্দর লাগছে। এখানে খুব সুন্দর গরমকালে নাকি ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয়। আর এখানের চারপাশটা দেখতেই পাচ্ছেন অনেক রকমের গাছগাছালিতে ভর্তি। দেখুন হাঁসের দল কি সুন্দর ওখানে ঘোরাঘুরি করছে, জল খাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। চলুন, আমাদের আন্টির বাড়ির চারপাশটা বেশ ভালো করেই ঘোরা হয়ে গেছে। আমাদের তো আবার বাড়িও ফিরতে হবে, আমাদের আবার 4:30 ট্রেন। তো ওই জন্য তাড়াতাড়ি আমাদের আবার স্টেশনেও পৌঁছাতে হবে। এটা হচ্ছে আন্টির বাড়ির সামনেটা। এখানে দেখতেই পেলেন তেঁতুল গাছ রয়েছে, তাতে খুব সুন্দর তেঁতুলও ঝুলছিল। তো চলুন এরপরে আপনাদের একটু আন্টির ঘরটা ঘোরাই। দেখুন আন্টির ঘরের এই শোকেসটা সব থেকে সুন্দর,
কারণ এখানে খুব সুন্দর করে মাটির জিনিস দিয়ে সাজানো রয়েছে। দেখছেন কত সুন্দর সুন্দর মাটির মূর্তি। আর এই দিকে দেখুন, এগুলো অবশ্য সব সুমেধার খেলনা। এই খেলনাগুলো দেখতে দেখতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এই খেলনাটা যেটা দেখছেন, এই সেটটা না আমি গ্যাংটক থেকে কিনে এনেছিলাম। আর তার পাশে এই যে ডগ হাউসটা দেখতে পাচ্ছেন, এই ডগ হাউসটাও আমার ছিল। কি ভালো লাগছে, এগুলো দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর এর ঠিক ওপরেই রয়েছে সুন্দর সুন্দর মাটির শোপিস। এই দেখুন কি সুন্দর লাগছে না, ওই সবজি বিক্রেতার শোপিসটা। এখানে আবার দুটো পাখিরও শোপিস রয়েছে, তার সঙ্গে রয়েছে তবলা, একতারা। আর এদিকে ওই মাটি দিয়ে যে ফল তৈরি হয়, যেগুলো ওই বাচ্চারা নিয়ে খেলে, তো ওগুলোও রয়েছে। খুব সুন্দর লাগছিল ওগুলো দেখতে। যেহেতু আমরা তাড়াতাড়ি চলে যাব, তো ওই জন্য আন্টি আমাদের একটুখানি থামস আপ খাওয়ালেন। আসলে আন্টির বাড়ির চারপাশটা ঘুরতে ঘুরতে আমাদের একটুখানি গলাটা শুকিয়েই গেছিলো, তো ওই জন্য গলা ভেজানোর জন্য আন্টি আমাদের একটুখানি থামস আপ খাওয়ালেন। যেহেতু আমাদের 4:30 সময় ট্রেন ছিল, তো ওই জন্য আমরা এবারে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আন্টি আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করেই রেখেছিলেন। ওই গাড়ি করে সকলকে টাটা বলে আমরা চললাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে। শহর থেকে অনেকটা দূরে এই গ্রামেতে কিছুক্ষণের জন্য হলেও এসে এই যে চারিদিকে সবুজের যে সমাহারটা দেখলাম, সেটা বেশ ভালোই লাগলো। আসলে শহরে তো এত দেখা যায় না, না? আমাদের প্রজন্মকে বিশেষ করে এই সবুজ সবুজ গাছ, সবুজ সবুজ সমস্ত কিছু সবুজ, এগুলো দেখতে গেলে গ্রামেই আসতে হবে। মাঝখানে রাস্তা আর তার দুধারে সবুজের সমাহার, এটা একমাত্র গ্রামেই পাওয়া যায়। এগুলো আর শহরে পাওয়া যায় না। তো আমরা ভেবেছিলাম যে আমাদের একটা ট্রেনেই হয়ে যাবে, খুব একটা বেশি ভিড় হয়তো থাকবে না। তো এই যে আমরা ধাত্রীগ্রামকে টাটা করে স্টেশনে ট্রেনের অপেক্ষাই করছিলাম। আমাদের কাটোয়া লোকাল ছিল 4:32-এ। তো আমরা ওই ট্রেনেই উঠেছিলাম, কিন্তু ট্রেনটাতে এতই ভিড় ছিল যে যখন কাটোয়া লোকাল ব্যান্ডেলে এসে দাঁড়ায়, আমরা আবার ওখানে ট্রেনটা চেঞ্জ করে নিই। 10 মিনিট অপেক্ষা করার পরে আমরা আবার ব্যান্ডেল লোকাল ধরে আমাদের বাড়ি যাই। আসলে ট্রেনটাতে এতটাই ভিড় ছিল যে শ্বাস নিতে অস্বস্তি হচ্ছিল, তো ওই জন্যই আমরা আবার ট্রেনটা চেঞ্জ করলাম। শুধু কি গল্প করলেই হবে, তার সঙ্গে তো কিছু খেতেও হবে। তাই জন্য ওই টুকিটাকি মুগ ডাল ভাজা, চকলেট, লজেন্স, চিপস, চা এগুলোই খাচ্ছিলাম। খেতে খেতেই আমাদের গন্তব্য লিলুয়া স্টেশন চলে আসে। তারপরে আমরা সকলকে টাটা করে চলে যাই বাড়ির উদ্দেশ্যে। আজকে এই অভিজ্ঞতাটা আমাদের বেশ ভালোই হলো, এবং এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। চলুন তাহলে আজকের জন্য টাটা।